এই পাসপোর্টে আমি যে প্রথম ভিসা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস যিনি আছেন ওনার স্পন্সরে আয়ারল্যান্ড যাওয়ার একটি ভিসা। এবং আমার মনে হয় আজকে আদালতে যেই পাসপোর্ট জব্দ করে রেখা আছে এটার সাথে শুধু আমার না, আমার দেশ প্রধান যিনি আছেন তারও একটি সম্পর্ক আছে। আজকে মিডিয়ার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার, আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমি যে নির্দোষ সেটা প্রমাণ দেওয়ার। থ্যাংক ইউ। আমি মেঘনা আলমের আইনজীবী, আমি যেটা এখন পান্নান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আছি। আজকে আমরা গত তারিখে ওনার নিকট থেকে ওনার যেসব ডিভাইস জব্দ করা হয়েছিল সেই জব্দকৃত ডিভাইসগুলো আমরা চেয়ে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতের নিকট। বিজ্ঞ আদালত আজকে ধার্য তারিখ হিসেবে আজকে রেখেছিলেন শুনানির জন্য। আমরা শুনানি করেছি এবং আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে ফৌজদারি কার্যবিধি 517 ধারার বিধান অনুযায়ী উনি ওনার জব্দকৃত সকল ডিভাইস ফেরত পাওয়ার অধিকার রাখেন। তো বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট মামলার যিনি তদন্ত কর্মকর্তা আছেন ওনাকে আদেশ দিয়েছেন উনি আগামী ধার্য তারিখের আগে উনি কেন ওনাকে ফেরত দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শাবে এবং উনি ফরেন্সিক রিপোর্ট যত দ্রুত সম্ভব করে এই ডিভাইসটা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এই মর্মে উনি প্রতিবেদন দাখিল করবেন। ক্লায়েন্ট তো বারবার এই ডিভাইসের সঙ্গে ওনার পাসপোর্টের কথাও বলছে। জি ডিভাইসে ওনার দুটো পাসপোর্ট আছে এর সাথে। জব্দ তারিখের মধ্যে পাসপোর্ট আদালত সেটা শোনার পরে হচ্ছে যে আপনাদেরকে ইয়েটা দিয়েছে। পাসপোর্টটা কি জরুরি ওনার? হ্যাঁ পাসপোর্টটা ওনার জন্য খুবই জরুরি। পাসপোর্ট সহ ওনার অন্যান্য ডিভাইস ওনার ম্যাকবুক যেটা আছে iPhone 16 Pro যেটা আছে সবগুলোতে ওনার নিত্য ব্যবহার্য জিনিসপত্র আর কি। ওনার একটা মানুষের এখন বর্তমান যুগে আমাদের প্রত্যেক জীবনযাপন করতে গেলে আমাদের এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট। তো উনি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার, উনি মিস বাংলাদেশের ফাউন্ডেশনের একজন চেয়ারপারসন, উনি লিডারশিপ ট্রেনার, পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার। তো ওনার জন্য এই ডিভাইসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার ওনার দেশের বাইরে যেতে হয় তো পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ওনার জন্য এবং এটা আমরা বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করেছি।